অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বৈঠক। তবে প্রশ্ন একটাই, টানা আন্দোলনের পর অবশেষে কি মিলবে সমাধানের পথ? আলোচনার টেবিল কি পারবে উত্তেজনা থামাতে, নাকি এবার বিদায় ঘণ্টা বেজেই গেল মোদির? সিজেপি কি এবার সরকার পতনের ডাক দিল? দিল্লিতে চলমান আন্দোলনের মধ্যেই আজ কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সঙ্গে ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিনিধি দলের উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। সরকারের আশা, আলোচনার মাধ্যমে অচলাবস্থার অবসান ঘটবে। তবে বৈঠকের আগেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলন বন্ধ হবে না। সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যন্তর মন্তরে তাদের আন্দোলন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত চলবে। তিনি আরও জানান, সিজেপির একটি প্রতিনিধি দল ভারতের কনস্টিটিউশন ক্লাবে 2 কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবে। এর আগে 23 জুলাই যন্তর মন্তরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করে অভিজিৎ দীপকে বলেন, অযোগ্য শিক্ষামন্ত্রীকে অপসারণ না করলে তরুণরা ভবিষ্যতে প্রধানমন্ত্রী পদত্যাগের দাবিও করতে পারে। আন্দোলন ঠেকাতে ব্যারিকেড ও জ্যামার বসানোর বদলে প্রশ্ন ফাঁস রোধে ব্যবস্থা নিলে অন্তত 22 জন শিক্ষার্থীর প্রাণ বাঁচানো যেতে বলেও দাবি করেন তিনি। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নয়। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে দ্রুত বিশেষ বিচার আদালত গঠনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। কেন্দ্র জানিয়েছে, বিষয়টি নিয়ে সংসদে আলোচনার ক্ষেত্রেও বিরোধী দলগুলোর মতামতকে গুরুত্ব দেওয়া হবে। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, মাত্র 24 ঘন্টায় 4 বার আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে এবং সরকার যে কোনো সময় যে কোনো স্থানে আলোচনায় বসতে প্রস্তুত। তবে সরকার মন্ত্রীভবন বা সরকারি কার্যালয়ে আলোচনার প্রস্তাব দিলেও সিজেপি তা প্রত্যাখ্যান করে যন্তর মন্তর বা নিরপেক্ষ স্থানে বৈঠকের দাবি জানায়। এখন প্রশ্ন, বৈঠক কি দীর্ঘদিনের এই বিক্ষোভের অবসান ঘটাবে, নাকি আন্দোলন রূপ নেবে নতুন মোড়ে? শিক্ষার্থীরা কি রাজপথ ছেড়ে দিবে, নাকি পতন ঘটাবে মোদী সরকারের? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।